FM মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খাবারের আলোচনা তুলে ধরা হলো। পনির। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির নিয়ে আসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু খাবার খান। তরমুজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ তাজা খেজুরের সাথে একত্রে খেতেন। গোশত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোশত আনা হলো এবং তাকে বাহু বা রানের গোশত পরিবেশন করা হলো। তিনি বাহুর গোশতই বেশি পছন্দ করতেন। তিনি তা দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খেলেন। অন্য হাদিসে আছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ছাগলের পাঁজরের ভুনা গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। তিনি তা হতে খেলেন। হালুয়া বা মিষ্টি জাতীয় খাদ্য ও মধু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া ও মধু ভালোবাসতেন। অন্য হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মধু পছন্দ করতেন। শসা। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতেজ খেজুরের সঙ্গে শসা খেতে লক্ষ্য করেছি। দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ আনা হলো। তিনি তা পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ খাবার খাওয়ার সময় যেন বলে, হে আল্লাহ, আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাবার দান করুন। এবং দুধ পানের সময় যেন বলে, হে আল্লাহ, আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়েও আরো বৃদ্ধি করে দিন। কেননা একমাত্র দুধই খাদ্য ও পানীয় উভয়ের কাজ দেয়। খেজুর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে খেজুর নেই সে ঘরের অধিবাসীরা অভুক্ত বা অনাহারী। অন্য হাদিসে আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলায় 7টি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। নাবিজ। নাবিজ হলো কাঁচা ও পাকা খেজুর অথবা খুরমা অথবা কিশমিশ, যে কোনো এক প্রকারের ফল পরিমাণ মতো নিয়ে কাচের পেয়ালাতে পরিমাণ মতো পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর যা তৈরি হয় সেটাকে চটকিয়ে রস করে প্রয়োজনে ছেঁকে নিয়ে পান করা। তবে তাতে ফেনা উঠে গেলে খাওয়া নিষিদ্ধ, এজন্য যে সেটাতে নেশার উপকরণ তৈরি হয়ে থাকে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবিজ বানাবে না এবং কাঁচা খেজুর ও কিশমিশ একত্রে মিশিয়ে নাবিজ বানাবে না, বরং এক একটি দ্বারা আলাদাভাবে নাবিজ বানাবে। কালো জিরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কালো জিরায় মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ রয়েছে। সিরকা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরকা হচ্ছে উত্তম তরকারি। সিরকা হচ্ছে এক প্রকার টক ও ঝাঁঝযুক্ত পানীয়। সারিদ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেক কামেল ব্যক্তি এসেছে, কিন্তু ইমরান কন্যা মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরআউনের স্ত্রী আসিয়া এর মতো আর কোনো কামেল লোক মহিলাদের মধ্যে আসেনি। অন্য সব খাবারের চাইতে সারিদের যেমন বেশি মর্যাদা অগ্রাধিকার রয়েছে, তেমনি মহিলাদের উপর
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও একই রকম মর্যাদা রয়েছে। সারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। তালবিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে মহিলারা এসে জড়ো হলো। তারপর তার আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকি সবাই চলে গেলে তিনি ডেগে তালবিনা অর্থাৎ আটা, মধু ইত্যাদি দিয়ে তৈরি খাবার পাক করতে বললেন। তা পাকানো হলো। এরপর সারিদ গোশতের মধ্যে রুটির টুকরো টুকরো দিয়ে তৈরি খাবার প্রস্তুত করা হলো এবং তাতে তালবিনা ঢালা হলো। তিনি বললেন, তোমরা এ থেকে খাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তালবিনা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং সুখ দুঃখ কিছুটা দূর করে। তালবিনা কি? যব পিষিয়ে দুধে পাকিয়ে তাতে মধু মিশ্রিত করলে তাকে তালবিনা বলা হয়। মুরগি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগির গোশত খেতে দেখেছি। লাউ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দর্জি গোলামের বাড়িতে আসলেন। তার সামনে কদু উপস্থিত করা হলে তিনি বেছে বেছে কদু খেতে লাগলেন। সেদিন থেকে আমিও কদু খেতে ভালোবাসি, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা খেতে দেখেছি। জাইতুন তৈল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাইতুন তৈল খাও এবং তা দেহে মাখো, কারণ তা বরকতপূর্ণ। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন। এ বিষয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি দীর্ঘ হাদিস আছে। হাদিসটি বুখারীতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস আমাদের জন্য একটি আদর্শ। তিনি খাবারের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টির প্রয়োজনীয়তা এবং খাবারের বরকত সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তার অনুসরণ করে আমরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্টিকর খাবার গ্রহণের আদর্শ আমাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর ও কার্যকরী করে তুলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে রাখুন।